আসসালামু আলাইকুম সুধী দর্শক বিন্দু, যে যেখান থেকে আমাদের আজকের উপস্থাপনা দেখছেন সকলকে আমি আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। সুধী দর্শক বিন্দু, AAPD64 এই চ্যানেলটি মাছ চাষের সাথে যারা জড়িত এবং মাছ চাষ সম্প্রসারণে যারা মাঠ পর্যায়ে কাজ করেন তাদের জন্য নিবেদিত। সুধী দর্শক বিন্দু, আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে মাছের খাদ্যে এনজাইমের ব্যবহার, এই বিষয়টার উপরে আমি আলোচনা করব। সুধী দর্শক বিন্দু, বর্তমান সময়ে আমরা আধুনিক বা বাণিজ্যিকভাবে মাছ চাষ করছি এবং বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে যেহেতু উপকরণের খরচ অনেক বেড়ে গেছে, পুকুর ভাড়া বেড়ে গেছে, সার্বিকভাবে বিনিয়োগটা বেড়ে গেছে, সেই তুলনায় মাছের দাম বাজারে না বাড়ার কারণে আমরা যারা বাণিজ্যিকভাবে মাছ চাষের সাথে যুক্ত তারা প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছি প্রফিট বাড়ানোর জন্য। এবং এই সুযোগে বাংলাদেশে অ্যাকোয়া মেডিসিন যারা মার্কেটিং করছেন তারা চাষির এই দুর্বলতার সুযোগ নিয়ে নানান রকম উপকরণ, যেটার ভালো দিকও আছে খারাপ দিকও আছে, যাই হোক নানান রকম উপকার আমাদের চাষিদেরকে গুছিয়ে দিচ্ছেন। চাষি সেটা ব্যবহার করে প্রকৃতপক্ষে উপকার পাচ্ছেন কি পাচ্ছেন না, সাধারণত তারা এগুলা অনেক সময় বিবেক বিবেচনায় নিচ্ছেন না বা সঠিক ব্যবহার বিধি না জেনেই অনেক চাষি ভাইরা নানান রকম প্রোডাক্ট ব্যবহার করছে। সেই তারই মতো একটি উপকরণ হলো যে এনজাইম, মাছের খাদ্যের সাথে এনজাইমের ব্যবহার। শুধু দর্শকবৃন্দ, এই এনজাইমটা কি? এনজাইমটা হলো জৈব অনুঘটক, বায়োলজিক্যাল ক্যাটালিস্ট। এই জৈব অনুঘটকের কাজ হলো, প্রধানত কাজ হলো মাছের বা খাদ্যের হজম করা। এখন প্রত্যেকটা প্রাণী, গরু, ছাগল, মুরগি, হাঁস, মানুষ সবারই তার নিজ নিজ খাদ্য গ্রহণ অভ্যাসের উপরে ভিত্তি করে তার পাকস্থলিতে, ক্ষুদ্রান্তে বা পুষ্টিতন্ত্রের ভিতরে নানান পর্যায়ে নানান ধরনের এনজাইম নিঃসৃত হয় এবং এই এনজাইম প্রধানত তিন প্রকারের হয়ে থাকে। প্রথমত হলো যে প্রোটিয়েজ। এই প্রোটিয়েজ এনজাইমটা এটা প্রোটিনকে হজম করতে বা ভেঙে ফেলে অ্যামাইনো অ্যাসিডে রূপান্তর করে। এটা প্রোটিনকে হজম করতে সাহায্য করে, অনুঘটক হিসেবে কাজ করে। অ্যামাইলেজ এটা দ্বিতীয় এনজাইম, এটা কার্বোহাইড্রেট, শর্করাকে হজম করে সরলীকরণ করে এবং গ্লুকোজে রূপান্তর করে, অর্থাৎ এইটা শর্করাকে হজম করতে সাহায্য করে। তৃতীয় এনজাইমটি হলো লাইপেজ। এইটা হলো ফ্যাট জাতীয়, অর্থাৎ আপনার তৈলাক্ত খাবারকে হজম করতে সাহায্য করে এবং এটা তৈলাক্ত খাবারকে সরলীকৃত করে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারিনে রূপান্তর করে। অর্থাৎ প্রোটিয়েজ প্রোটিনকে ভেঙে অ্যামাইনো অ্যাসিডে রূপান্তর করে, অ্যামাইলেজ শর্করাকে ভেঙে আপনার গ্লুকোজে রূপান্তর করে, আর লাইপেজ চর্বিকে ভেঙে অ্যামাইনো অ্যাসিড ও গ্লিসারিনে রূপান্তর করে। এই যে রূপান্তর, যে অ্যামাইনো অ্যাসিড আপনার গ্লুকোজ এবং আপনার হলো ফ্যাটি অ্যাসিড, এগুলো আমাদের শরীরের কোষ শোষণ করতে পারে। অর্থাৎ আমরা যেভাবে খাবার খাই বা মাছ যেভাবে খাবার খায়, খোল, ভুসি, আটা, ময়দা, শুটকির গুঁড়ি, ভুট্টা চূর্ণ যা খায়, এগুলো সরাসরি মাছের শরীর অ্যাবজর্ব করতে পারে না। এগুলা থেকে ভেঙে এগুলা এই পাচক রসের মাধ্যমে, অর্থাৎ আপনার এই যেগুলো হজম প্রক্রিয়া করে, এই যে আপনার এনজাইম, এই এনজাইমের মাধ্যমে সরলীকৃত হয়ে কোষের গ্রহণ উপযোগিতা লাভ করে। তাহলে এই অ্যামাইনো অ্যাসিড এই প্রত্যেকটা প্রাণী তার শরীরে এটা শারীরিকভাবে উৎপাদিত হয় এবং খাদ্যে হজমে কাজে লাগে। তো অ্যামাইনো অ্যাসিড, এই এনজাইম যদি আপনি খাবারের সাথে বাড়তি মিশিয়ে দেন, তাহলে প্রথমে আমরা দেখি এটার কি উপকার হয়। প্রথম উপকার হলো যে আপনি যে খাবারগুলো খাওয়াচ্ছেন তার হজম ত্বরান্বিত হয়, দ্রুত হজম হয়। আর যেহেতু দ্রুত হজম হয়, ফলে এখান থেকে পুষ্টি শোষিত হয় বেশি, অর্থাৎ খাদ্যের পুষ্টি অপচয় কম হয়। তৃতীয় হলো খাদ্যর অপচয় কম হয়, যেহেতু এটা হজমে সাহায্য করে, অর্থাৎ মাছ যে খাবারটা খায় সেটা সবটাই হজম হয়ে যায় এবং বৃদ্ধি, স্বভাবতই খাবার যদি হজম হয় এবং শরীরে শোষিত হয়, তাহলে মাছের গ্রোথের, প্রাণীর গ্রোথ হবে এবং তার প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে। পাশাপাশি প্রয়োগকৃত খাবার যেহেতু মাছে খেয়ে হজম করে ফেলে, সম্পূর্ণ হজম করে ফেলে, ফলে পানির গুণাগুণ দ্রুত নষ্ট হয় না, পানি পরিবেশ ভালো থাকে। সার্বিকভাবে
এনজাইম হচ্ছে মাছের খাদ্যের হজম শক্তি বাড়ায়, মাছের দ্রুত বৃদ্ধি সাধন করে এবং পরিবেশ বা পুকুরের পরিবেশ ভালো রাখতে সহায়তা করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি যে এনজাইম বাজার থেকে কিনে ব্যবহার করতেছেন, সেই এনজাইমের যদি আপনি সঠিক ব্যবহার না করতে পারেন, ভালো এনজাইম যদি সংগ্রহ করতে না পারেন, তাহলে এর কিন্তু ক্ষতিকারক দিক আছে। মনে রাখতে হবে যে এনজাইম কিন্তু শরীরে অটোমেটিক, প্রত্যেকটা প্রাণীর শরীরে এটা উৎপাদিত হয়, এটা তার শরীরবৃত্তীয় কাজ, এটা অটোমেটিক উৎপাদিত হয়। এখন আপনি যদি মাছকে বা আপনার গৃহপালিত পশুকে বা আপনি নিয়মিত যদি এই বাইরে থেকে এনজাইম সহযোগিতা প্রয়োগ করেন, তাহলে মনে রাখতে হবে সেই এনজাইম আপনার উপকার করবে, কিন্তু আপনার কিছু ক্ষতিও করে দিবে। অর্থাৎ এনজাইম উৎপাদনের যে স্বাভাবিক প্রক্রিয়া সেটা ব্যাহত হতে পারে। অতিরিক্ত এনজাইমের কারণে খাদ্যের উপকরণের যে স্বাভাবিক পুষ্টিমান, যেহেতু আপনি বাইরে থেকে অতিরিক্ত এনজাইম প্রয়োগ করলে খাদ্যের পুষ্টিনালীতে এনজাইমের আধিক্য বেড়ে যাবে, ফলে খাদ্যের যে স্বাভাবিক পুষ্টি, সেই পুষ্টি ভেঙে এনজাইম দ্বারা রূপান্তরিত হওয়ার কারণে সেই স্বাভাবিক পুষ্টির মান বা বিপাক ক্রিয়ায় আপনার প্রভাব পড়তে পারে, ক্ষতিকর প্রভাব পড়তে পারে। দ্বিতীয় বিষয় হলো যে অতিরিক্ত হজম, অর্থাৎ আপনি যে বাড়তি প্রোটিয়েজ, অ্যামাইলেজ এনজাইম যে প্রয়োগ করতেছেন, সেই প্রয়োগের কারণে অতিরিক্ত দ্রুত হজম হয়ে যাওয়ার কারণে সেখানে যে স্বাভাবিক যে হজম প্রক্রিয়া, অর্থাৎ স্বাভাবিক এনজাইমের যে তার শরীরের এনজাইমের যে স্বাভাবিক প্রক্রিয়া, সেই অস্বাভাবিক প্রক্রিয়া, অস্বাভাবিক হজম প্রক্রিয়ার কারণে আপনার অন্ত্রের ভিতরে একটি চাপ সৃষ্টি হতে পারে। তৃতীয় হচ্ছে, এই যে দ্রুত আপনার খাদ্যগুলো হজম হয়ে গেল, পুষ্টি ভেঙে গেল, সেইটা অনেক পায়খানার সাথে বেরিয়ে এটা পুকুরের পানি নষ্ট করে ফেলতে পারে। চতুর্থ সমস্যা হচ্ছে যে মাছের যে পুষ্টি তন্ত্রের ভিতরে, অর্থাৎ তার তন্ত্রের ভিতরে যে উপকারী ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়ার অতিরিক্ত দ্রুত হজম প্রক্রিয়া, অতিরিক্ত এনজাইমের কারণে সেই তন্ত্রের যে ব্যাকটেরিয়া, উপকারী ব্যাকটেরিয়া যে ভারসাম্যতা, সেটা নষ্ট হয়ে যেতে পারে। পঞ্চমত হলো যে আপনার অপ্রয়োজনীয় খরচ বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ মাছ চাষে আপনার একটি খরচ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনি অতিরিক্ত পরিমাণ বা না ভেবে না বুঝে যদি এনজাইম ব্যবহার করেন। অর্থাৎ এনজাইম যদি ভালো মানের না হয়, পরিমিত যদি না হয়, তাহলে আপনার স্পষ্ট 5টি ক্ষতি হবে। আমি আবার একটু বলি যে আপনার খাদ্যের যে স্বাভাবিক পুষ্টিমান, সেটা নষ্ট হয়ে যেতে পারে। আপনার স্বাভাবিক যে হজম প্রক্রিয়া, সেই হজম প্রক্রিয়া ত্বরান্বিত হওয়ার কারণে আপনি অনেক এটা আপনার রক্তে শোষণ করে নিতে পারবে না, ফলে এটা পায়খানার সাথে বেরিয়ে এসে পুকুরের পানির গুণাগুণ নষ্ট করবে। মাছের অন্ত্রের যে রোগ জীবাণুর ভারসাম্য, সেটারও ক্ষতি হতে পারে। পরিশেষে আপনার অপ্রয়োজনীয় খরচ বৃদ্ধি পাবে। এই জন্যে আপনাকে মাছের খাবারের সাথে আপনি এনজাইম মিশানোর ক্ষেত্রে আপনাকে গুরুত্ব দিতে হবে যে আমি যে এনজাইমটা ব্যবহার করছি সেটা ভালো মানের এনজাইম কিনা, আমি যে পরিমাণ দিচ্ছি এটা বেশি হয়ে যাচ্ছে কিনা, এবং এই এনজাইম কি সঠিকভাবে দোকানে সংরক্ষণ করা হয়েছিল কিনা, এই বিষয়গুলো আপনাকে গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। মনে রাখতে হবে, আপনি এনজাইম তখন আপনার উপকার করবে যদি আপনি ভালো এনজাইম এবং পরিমাণ মতো ব্যবহার করতে পারেন, তাহলে আপনি সেখান থেকে উপকার পাবেন। কিন্তু আমাদের বাংলাদেশের হিউম্যান মেডিসিনের যে দুরবস্থা, যে আপনার ভেজাল এবং মানুষের বা শিশুর খাদ্যের যে ভেজাল, সেখানে আপনি বাজারে মাছের খাওয়ানোর জন্য ভালো এনজাইম, এটা একটি বায়োলজিক্যাল প্রোডাক্ট, অর্থাৎ বায়োলজিক্যাল ক্যাটালিস্ট, এইটা আপনি ভালোভাবে পাবেন, এটা আশা করা বাংলাদেশের পরিবেশে খুবই আশঙ্কাজনক। বাংলাদেশের পরিবেশে, বাংলাদেশের যে নীতি নৈতিকতার অবস্থা, আপনি ভালো মানের এনজাইম এক নম্বর আপনি পাবেন কিনা সন্দেহ। দ্বিতীয় হচ্ছে, আপনি এনজাইমের নামে যেগুলো খাওয়াচ্ছেন, এগুলো মাছের এনজাইম নাকি মুরগির এনজাইম না গরু ছাগলের এনজাইম। মনে রাখতে হবে যে এক এক প্রাণীর হজম প্রক্রিয়া একরকম, ফলে এনজাইমের ফাংশনও এক এক প্রাণীর ক্ষেত্রে এক এক রকম। তো বাংলাদেশের এই অ্যাকোয়া মেডিসিনের মার্কেটিংয়ে অত্যন্ত দুরবস্থা, খুবই খারাপ অবস্থা, নিয়ন্ত্রণহীন অবস্থা। এখানে মানগত বিষয়ে পরীক্ষা নিরীক্ষার যথেষ্ট কোনো সুযোগ নাই, ফলে মার্কেটিং কোম্পানি মাছ চাষিদেরকে নানানভাবে প্রলুব্ধ করছে,
ফলে তারা এনজাইম যেটা মার্কেটিং করছে সেটা দেখে শুনে কিনতে হবে, ভালো মানেরটা কিনতে হবে এবং আপনাকে পরিমাণ বুঝে ব্যবহার করতে হবে, মাছের বয়স বুঝে ব্যবহার করতে হবে, মাছের চাষের পদ্ধতি বুঝে ব্যবহার করতে হবে, আপনাকে বুঝে শুনে ব্যবহার করতে হবে। আপনি যদি এলোমেলো ব্যবহার করেন তাহলে উপকারের থেকে অপকার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। শুধু চাষি ভাইরা, আমরা প্রথমত আপনাকে নজর দিতে হবে যে আপনার পুকুরের পরিবেশ ভালো রাখা, দ্বিতীয় হচ্ছে আপনি ভালো মানের পোনা ব্যবহার করবেন, তৃতীয় হচ্ছে আপনি ভালো কোম্পানির ভালো মানের ব্যালান্স খাবার ব্যবহার করবেন। তাহলে আপনি ভালো উৎপাদন পাবেন, নিরাপদ উৎপাদন পাবেন, আপনি ব্যবসায় লাভ করতে পারবেন। কিন্তু আপনি যদি পরিবেশ ভালো না রাখেন, ভালো খাবারের দিকে মনোযোগ না দেন, ভালো মানের পোনা যদি সংগ্রহ করার মনোযোগ না দিয়ে যদি এইসব মানে বহুলভাবে প্রচারিত এইসব মেডিসিনের উপরে যদি আপনি মাছ চাষটাকে নির্ভরশীল করে ফেলান, তাহলে মাছ চাষে আপনি কখনোই আর লাভবান হতে পারবেন না, লাভসানে আপনি লুজার হতে থাকবেন। তবে আমি বলবো না যে আপনি মাছের খাদ্যে এনজাইম ব্যবহার করবেন না, হ্যাঁ করবেন। খাদ্যে যদি আপনি এনজাইম ব্যবহার করেন তাহলে আপনাকে কয়েকটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। একটি বিষয় হলো যে আপনি মাছের প্রজাতি, তার বয়স এবং খাদ্যের যে আপনি খাদ্য তৈরি করার ক্ষেত্রে যে উপকরণগুলো ব্যবহার হয়েছে সেগুলোর শুদ্ধতা বা সেগুলোর কাঁচামালের গুণাগুণ, এই বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। এবং এনজাইমের ব্যবহারের পাশাপাশি আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার জলাশয়ের পুকুরের পানির ব্যবস্থাপনা গুণাগুণ ঠিক রাখতে হবে এবং খাদ্য যে পরিমাণ প্রয়োগ, এই প্রয়োগ হার আপনাকে সঠিক রাখতে হবে এবং সার্বিকভাবে আপনার পুকুরের সার্বিক ব্যবস্থাপনা আপনাকে সঠিক রাখতে হবে। এবং আপনাকে এই যে এনজাইম ব্যবহার করার ক্ষেত্রে আপনি মনে করলেই হবে না যে আমার খাদ্য যে কোনো ধরনের মানের খাবার হোক আমি এনজাইম ব্যবহার করলেই ভালো রেজাল্ট পাবো, এই ধারণা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। মনে রাখতে হবে যে এনজাইম আপনার মাছের বৃদ্ধি করবে না, এনজাইম আপনার খাদ্যকে হজমে সহায়তা করবে। এখন খাদ্যের মানই যদি ভালো না হয়, ভালো কোম্পানির খাবার না হয়, যদি সেখানে প্রয়োজনীয় পরিমাণ আমিষের প্রাচুর্যতা না থাকে, তাহলে আপনি যতই খাদ্যের সাথে এনজাইম ব্যবহার করেন না কেন আপনি ভালো উৎপাদন হবে না, বরঞ্চ আপনার এনজাইম অধিক দামে কেনার কারণে আপনার একটি খরচ বেড়ে যাবে। দেশের যে অ্যাকোয়া মেডিসিনের মার্কেটিং পদ্ধতি, এখানে এই যেমন ভিটামিন জাতীয় বা এনজাইম বা বিভিন্ন রকম অ্যামাইনো অ্যাসিড যে বাজারে বিক্রি হয়, এগুলো সাধারণত কুল টেম্পারেচারে সংরক্ষণ করতে হয়। কিন্তু আপনি খুব উদ্বেগের সাথে দেখবেন যে আমাদের কোনো অ্যাকোয়া মেডিসিনের দোকানে এই কুল চেম্বার বা ঠান্ডার পরিবেশ নাই। এরকম গরম উত্তপ্ত পরিবেশে এইসব বায়োলজিক্যাল ম্যাটেরিয়ালস যদি সংরক্ষণ করা হয়, বায়োলজিক্যাল মেডিসিন যদি সংরক্ষণ করা হয়, তাহলে এইটার গুণগত মান খুব দ্রুত নষ্ট হয়ে যায় এবং এই মানহীন মেডিসিন আপনি যদি অধিক মূল্যে কিনে নিয়ে এসে আপনার মাছকে খাওয়ান, তাহলে আপনি উপকারের থেকে আপনার ক্ষতি অনেক বেশি হওয়ার সম্ভাবনা। তবে আমরা মাছের ভালো গ্রোথ চাই, আমরা অধিক উৎপাদন চাই, আমরা লাভবান হতে চাই। তো আমার কথা হচ্ছে যে আপনারা যারা যে কোনো মেডিসিন, যে কোনো অ্যাকোয়া প্রোডাক্ট ব্যবহার করার আগে স্থানীয় উপজেলা মৎস্য অফিসারের সাথে আলাপ করুন, যারা মাছ চাষে সফল হয়েছে, ভালো অভিজ্ঞ মাছ চাষি, তাদের সাথে আলাপ করে তারপরে আপনি সিদ্ধান্ত নেন। কিন্তু কোনোভাবেই যদি আপনি না বুঝে না শুনে এই অতিরিক্ত মেডিসিন কিনে ব্যবহার করেন, তাহলে আপনি উপকারের থেকে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো যারা এই উপস্থাপনা শুনলেন, আমার ধারণা যে আমি আপনাদের একটু সাম্যক ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবং এই উপস্থাপনার উপরে বা মাছ চাষ সংক্রান্ত বিষয়ের উপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস বক্সে উল্লেখ করবেন, বা আপনারা কী ধরনের আলোচনা শুনতে চান, কী ধরনের প্রতিবেদন দেখতে চান, সে বিষয়ে যদি আপনার মতামত দেন, তাহলে আগামীতে আমরা আপনাদের সেই বিষয়গুলো নিয়ে উপস্থাপনা দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের প্রত্যেকটা প্রশ্ন আমরা গুরুত্ব সহকারে নিয়ে থাকি এবং সঠিক সময়ে সঠিক তথ্য দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করে থাকি। তো যারা এই মুহূর্তে যারা আমাদের উপস্থাপনা শুনছেন, ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের উপস্থিতি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।